হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্যালেন্ডারের একটি নতুন এবং খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো কোনো একটি বছরের ক্যালেন্ডারের সাথে অন্য কোন বছরের ক্যালেন্ডারের পুরোপুরি মিল থাকবে তা নির্ণয় করা। একে আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করতে পারবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে দেখো, আমাদের এই টপিকটি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে হলে তিনটি জিনিস আমাদের মাস্ট জানা প্রয়োজন। একটি হলো নর্মাল ইয়ার, অপরটি হলো স্পেশাল ইয়ার এবং একটি হলো লিপ ইয়ার। তো এই যে তিনটি ইয়ার রয়েছে, একটি নর্মাল, একটি স্পেশাল এবং একটি লিপ, তো এই তিনটির ভিত্তিতে কিন্তু আমাদের কি হবে না, ক্যালেন্ডারটি চেঞ্জ হবে। তাহলে দেখো, বলেছে নর্মাল ইয়ারের ক্যালেন্ডার পুরোপুরি মিল অর্থাৎ রিপিট হবে 11 বছর অন্তর। অর্থাৎ কোনো একটি যদি বছর দেওয়া থাকে, মনে করেন ধরে নেওয়া যাক যে আমাদের 2014 একটি ইয়ার রয়েছে, তাহলে 2014 সাথে যে ক্যালেন্ডারটি রয়েছে সেম একটি ক্যালেন্ডার 2014 মতোই কোন বছরে হবে, তখন কি করব না, আমরা 11 বছর অ্যাড করে দেবো। অর্থাৎ 2025-এ কী হবে না, 14 বছরের যে ক্যালেন্ডারটি রয়েছে সেটি কিন্তু আবার রিপিট হয়ে যাবে। বোঝা গেছে? সেকেন্ড দেখো, স্পেশাল ইয়ার। স্পেশাল ইয়ার বলতে বোঝায় কি লিপ ইয়ারের পরের সালটিকে, অর্থাৎ ধরে নেওয়া যাক 2004 একটি লিপ ইয়ার সাল, তো 2004-এর পর 2005 বোঝাচ্ছে, তাহলে 2005-কে আমরা কি না একটি স্পেশাল ইয়ার বলতে পারি। এক্ষেত্রে ক্যালেন্ডার পুরোপুরি মিলবে 6 বছর অন্তর। তাহলে 2005 ধরে নেওয়া যাক, 2005-এর যে ক্যালেন্ডারটি রয়েছে ওর সাথে যদি আমি 6 যোগ করে দিই তাহলে কত হবে, 2011। তাহলে বলতে পারি যে 2011-র সাথে কি না 2006-এর যে ক্যালেন্ডারটা রয়েছে সেটা পুরোপুরি কী হবে, মিল খাবে। এরপর দেখো লিপ ইয়ার। লিপ ইয়ার বলতে বোঝায়, আমরা সবাই জানি যে পিছনে যে দুটো সংখ্যা রয়েছে, অর্থাৎ পুরো সালটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ভাগশেষ 0 বের হবে, সেই বছরগুলিকে আমরা লিপ ইয়ার বলে থাকি। এরপর দেখো, যদি লিপ ইয়ার হয় কোনো বছর তাহলে সেই বছরের সেম ক্যালেন্ডারটি আমাদের মিল হবে যদি তার সাথে আমরা কি করি না 28 বছর যোগ করে দিই। মনে করে ধরে নেওয়া যাক যে 2004 একটি লিপ ইয়ার বছর, তো যদি আমি 2004-এর সাথে 28 বছর যোগ করে দিই তাহলে কি হবে না 2032। তাহলে 2032-এর যে ক্যালেন্ডারটি হবে সেটি 2004-এর সাথে কি হবে, পুরোপুরি মিল খাবে। বোঝা গেছে? এরপর আমরা অঙ্কতে চলে আসি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 2005-এর সেম ক্যালেন্ডার কবে হবে। তাহলে দেখো, 2005-টা কিন্তু কি 2004-এর পর রয়েছে, তাহলে এটি কি হলো না স্পেশাল ইয়ার হলো। এটি আমাদের ডিফাইন করতে হবে। স্পেশাল ইয়ার হলো 2005-টা, তাহলে 2005-এর সাথে আমি কি বলেছি, যদি স্পেশাল ইয়ার হয় তাহলে 6 বছর যোগ করে দেবো। তাহলে 6 আর 5 কত হলো 11, তাহলে 2000 কি হলো 11 হলো অ্যান্সার। তাহলে বলতে পারি যে 2005 সালের ক্যালেন্ডারটি সেম হবে 2011 সালের ক্যালেন্ডারের সাথে। বোঝা গেছে? চলো পরের কোয়েশ্চেন চলে যাই। 2006 সালের সেম ক্যালেন্ডার কবে হবে। তাহলে দেখো, 2006 সালটি কি না একটা নর্মাল ইয়ার, তাহলে নর্মাল ইয়ার যখনই হবে তখন কি করব না, আমি 11 বছর যোগ করে দেব। তো যদি আমি 11 যোগ করে দিই তাহলে এখানে কত হলো 2017। তাহলে 2006 সালের যে ক্যালেন্ডারটি থাকবে সেটির সাথে পুরোপুরি মিল খাবে 2017 সালের ক্যালেন্ডারের সাথে। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন, 2004 সালের সেম ক্যালেন্ডার কবে হবে। তাহলে দেখো, 2004 সালটি কিন্তু আমাদের কি একটা লিপ ইয়ার সাল। বোঝা গেছে? তাহলে লিপ ইয়ার সাল যদি থাকে তার সাথে আমি কত বছর যোগ করব না 2004 রয়েছে, এর সাথে আমি 28 বছর যোগ করে দেব। তাহলে এখানে কত হবে 2032। তাহলে 2032 সালের যে ক্যালেন্ডারটি হবে সেটি 2004 সালের সাথে পুরোপুরি মিল হবে। বোঝা গেছে? খুব সিম্পল। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোইং অ্যান্ড স্টে মোটিভেটেড।